লেদার কমপ্লেক্সের দূষিত জলে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা। কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত ময়লা ও কেমিক্যাল মিশ্রিত জলে ক্ষতিগ্রস্ত হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী সহ বিস্তীর্ণ এলাকার মৎস্য চাষিরা। এই সমস্ত এলাকার মৎস্য চাষিরা বিদ্যাধরী নদী থেকে জল নিয়ে মাছ চাষ করেন, কিন্তু সম্প্রতি কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত কেমিক্যাল মিশ্রিত জল ও কলকাতার বিভিন্ন পৌরসভার দূষিত জল বাগজোলা খাল হয়ে হাড়োয়ার কুলটি লক গেট দিয়ে সরাসরি মিশে যাচ্ছে বিদ্যাধরী নদীতে। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই সমস্ত এলাকার মৎস্য চাষিদের। সমস্যা তো প্রচুর হচ্ছে, সমস্যার হাল তো অনেক চেষ্টা করলাম কিন্তু চেষ্টা করে পাচ্ছি না। মাছের প্রচুর ক্ষতি হচ্ছে। আগে প্রচুর পরিমাণে বড় বড় গলদা চিংড়ি, বাগদা ইত্যাদি চিংড়ি মাছ হতো। আর এছাড়া আছে মানে আমাদের এই নদীতে প্রচুর পরিমাণে মাছ আসতো। অনেক মানে জেলেরা, বিশেষ করে যারা এই মৎস্যর কাজ করে, তারা হচ্ছে গিয়ে এদের জীবিকা ধারণ করতো। কিন্তু এখন অনেক মানুষের ক্ষতি হচ্ছে, বিশেষ করে আমরা এই যে ছোটোখাটো যারা ব্যবসায়ী, তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। এই সমস্ত এলাকার অর্থনীতি নির্ভর করে মাছ চাষ ও মাছ ব্যবসার উপরে, কিন্তু সম্প্রতি বিদ্যাধরী নদীতে এই অপরিশোধিত কেমিক্যাল মিশ্রিত জল মিশে যাওয়ায় ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। যে সমস্ত মাছের পোনা ফিশারিতে ছাড়ছেন, সেই সমস্ত মাছ নষ্ট হয়ে যাচ্ছে এই কেমিক্যাল মিশ্রিত জলে। ক্ষতি হচ্ছে বলতে, আগে যে আমাদের বিদ্যাধরী নদীতে যেসব মাছ জন্মাতো, বাগদা, ভেটকি, তারপরে বিভিন্ন ধরনের যে মাছ আসতো না, মিন, ওইগুলো নষ্ট করে দিচ্ছে। আমাদের এই যে লেদার কমপ্লেক্সের জল ছাড়ার পর থেকে এইটা ঘটছে। ক্ষতি হচ্ছে মানে কি, ওই মাছ জন্মাতে পারছে না, সব ঘেরিওয়ালারা মার খাচ্ছে, চাষিরা মার খাচ্ছে। মৎস্য চাষীদের দাবি, এই জল পরিশোধন করে নদীতে ছাড়া হোক, তা না হলে আগামী দিনে অর্থনীতিতে ব্যাপক আঘাত আনতে পারে। একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর মাছ, অন্যদিকে ক্ষতি হচ্ছে মৎস্য চাষীদের। সব মিলিয়ে বিপদের সম্মুখীন হতে হচ্ছে প্রান্তিক এলাকার মানুষদের। সমস্যা হচ্ছে এই কেমিক্যাল জল আমাদের এলাকায় ঢুকে যে মাছের ছোট ছোট ভিয়েনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বা জল দূষিত হয়ে মাছ বাড়ছে না, মাছ মরে যাচ্ছে, মাছের বিভিন্ন রোগ আসছে। আগে যেমন ন্যাচারালভাবে যে আমাদের এই চাষগুলো হতো, ন্যাচারাল চাষ, কোনো পদ্ধতিভাবে করি না আমরা, তা এই নদীর জল ঢুকিয়ে আমরা চাষগুলো করি। এতে আমাদের এত পরিমাণ কেমিক্যাল আসছে যে মাছের কোনো ভিয়েন হচ্ছে না, বা যে বাগদার পোনা যেগুলো আমরা ফেলি সেগুলো এই জলে নষ্ট হয়ে যাচ্ছে, এবং মাছের বিভিন্ন রকম রোগ আসছে। যে রোগগুলো আমরা ঠেকাতে পারছি না, তাতে আমাদের মাছ চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।